আসলে কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। এটা খুবই টাফ একটা সময় গেছে আমাদের। যে আমরা সাঁতারের যে স্লট, অরিজিনাল স্লট সেটা মিস করছি। কারণ হচ্ছে ওয়েদার খুবই বাজে ছিল। এটা হচ্ছে ১ম বিষয় যে আমাদের সাঁতার ২৩ তারিখের ভিতরে হয়ে যাওয়ার কথা ছিল জুলাইয়ের। কিন্তু লাইটনিং, তারপরে আপনার হচ্ছে থান্ডার স্টর্ম, মানে এই জাতীয় জিনিসগুলা শেষ পর্যন্ত যে পরিমাণে বাতাস ছিল, সেই বাতাসের কারণে পিছাইতে পিছাইতে একটা সময় শঙ্কা তৈরি হয়ে গিয়েছিল যে আমরা আদৌ সুইমিং করতে পারি অথবা নাও করতে পারি। না করে যাওয়াটা আমাদের জন্য অনেক প্রেস্টিজিয়াস ব্যাপার ছিল যে সেখানে আমরা বাংলাদেশে গিয়ে কি বলবো। তো শেষ পর্যন্ত আমাদের ২৯ তারিখে ডেট দিছিল যে মিড নাইটে সুইমিং করতে হবে। আমরা তারপরেও উইলিংলি করার চেষ্টা করছি যে ঠিক আছে আমরা রাত্রে সুইমিং করবো, কোনো সমস্যা নাই। ২:৩টার সময় যে আটলান্টিক মহাসাগরে আমাদের সাঁতার কাটতে হবে ১৭ ডিগ্রি টেম্পারেচারে ঢেউয়ের বিরুদ্ধে, এবং বমি করতে করতে বা বমি করার আগে, সুইমিং করার আগে বমি করব, সুইমিং করার সময় বমি করব, সুইমিং করার পরে বমি করব, এ ধরনের মানে এক্সপেকটেশন কখনোই ছিল না। তো আসলে খুবই একটা ভয়াবহ অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি। বাট যখন ফ্রান্সের মাটিতে পা রাখছি তখন একটা অন্যরকম আনন্দ, তৃপ্তির অনুভূতি কাজ করছে, যেটা আসলে ব্যাখ্যাতীত। আমাদের পাইলট আমার সাথে অভিজ্ঞতা শেয়ার করলো যে ওনার জীবনে কোনোদিন বাংলাদেশিদের সাথে নিয়ে কাজ করে নাই। আর বাংলাদেশি বলার পরে ওনারা সবসময় ওয়েলকাম করছে যে নেক্সট টাইমে যদি আসি তাহলে ওনারা খুশি হবে। আসলে আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাপারটা হচ্ছে আমরা যেহেতু ব্যক্তিগত উদ্যোগে আমরা সুইমিংটা করছিলাম, তো সেক্ষেত্রে আমরা জানতাম বিভিন্ন ধরনের প্রতিকূলতা আমাদের তৈরি হবে, ভিসা থেকে শুরু করে অনেক কিছুই তৈরি হবে, যেহেতু নিজেরা আমরা চেষ্টা করছি। তো ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কিছুটা হচ্ছে ফেডারেশন কন্ট্রিবিউট করছে, কিছুটা হচ্ছে বাংলাদেশ বিমান আমাদের হচ্ছে টিকিটটা স্পন্সর করছে। সো এই দুটা সাইড থেকে বাদে সবগুলো আমাদের কস্ট গেছে। তো ভবিষ্যতে আসলে আমরা ইচ্ছা আছে যে ইংলিশ চ্যানেল সোলো করা, ইংলিশ চ্যানেল বাদে অন্যান্য অনেক চ্যানেল আছে সেইগুলো কমপ্লিট করা। ওইগুলো যদি করতে পারি তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সাফল্যতা আসবে। আর এই সাফল্যতার জন্য অবশ্যই স্পন্সর দরকার হবে।